আজ কোনো রেসিপি অথবা ঘোরাঘুরি ব্লগ নিয়ে আসিনি। আজ আমার পতিদেব রান্না করছে রান্নার বই দেখে। তা আবার এমনি সেমনি রান্না না, আমার পছন্দের চিংড়ি মালাইকারি আর বাসন্তী পোলাও। আসলে জামাই ষষ্ঠীর পরের দিন আমার শাশুড়ি আমার জন্য বৌমা ষষ্ঠীর আয়োজন করে, তো যেটা কলকাতা ব্যাঙ্গালোর লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার জন্য সম্ভব হচ্ছে না। জামাই ষষ্ঠীর দিন জামাই শাশুড়ি টাকা পাঠিয়েছিল, আর বৌমা ষষ্ঠীতে বৌমার শাশুড়ি, আর সেই দায়িত্ব আমরা জামাই বৌমা মিলে পালন করি। আসলে টাকা পাঠিয়ে দুই শাশুড়িই বলেছিল বাইরে খেতে যেতে, তো আমরা ঘরেই নিজেদের মতন ছোট্টখাট্টো এক রান্নার আয়োজন করে মজা করে সবকিছু সেলিব্রেট করি। সারা বাজার অনলাইন সব সাইট খুঁজেও নাকি আমার বর আমার পছন্দের গলদা চিংড়ি পায়নি, তো অগত্যা ছোট চিংড়ি দিয়েই মালাইকারি করা হচ্ছে, আর অপটু হাতে বাসন্তী পোলাও। আমার বর না ঘরের সমস্ত কাজে পারদর্শী, মানে আমার থেকেও বেশি কাজেরও আর কি। তো রান্না বান্না জানলেও রান্না করতে একদমই পছন্দ করে না। ওর বক্তব্য, আমাকে দিনে তুমি 10 বার বাসন মাজতে দাও, মেজে দেবো, তবে রান্না নয়। আর সেই ছেলেই রান্নার বই দেখে আমার সাহায্য ছাড়াই সব রান্না করে ফেলেছে। আগের দিন রাতে নাকি বইটই সব পড়ে ইনগ্রিডিয়েন্টস নোট করে রেখেছিল, আর সকালে সব কিনে এনেছে। আমার শাশুড়ি আমাকে বলে, কোন ভগবানের পুজো করে এমন বর পেয়েছিলিস বলতো? আমি বলি, কোনো পুজো করিনি বলেই হয়তো এত ভালো বর পেয়েছি। সর্বোপরি মা তার ছেলেকে মায়ের বাবু বানিয়ে মানুষ করেনি, সেই জন্যই হয়তো আমার ভাগ্যে এত ভালো একটা মানুষ জুটেছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা টপিক, যে ছেলেটা রান্না করলে মেয়েটা খুশি হওয়ার আগেই টেনশনে পড়ে যায় কিচেনের ভয়ানক হাল দেখে। আর আমার কিচেন দেখো, রান্নার শেষে সব তো গুছিয়ে রেখেছেই, উল্টে সব বাসনও মেজে রেখেছে।